জানি হি নমে ভক্ত না, এইটাই আমার ভক্তের বিনাশ হয় না। আর আরেকটি আছে যে আমি প্রতিজ্ঞা করে বলছি, প্রতি জানি হি, আমি প্রতিজ্ঞা করে বলছি। নবম অধ্যায় বলছে, হ্যাঁ, একটা বলছে যে আমার ভক্তের কখনো বিনাশ হয় না, আরেকটা বলছে তুমি দীপ্তকণ্ঠে ঘোষণা করে দাও যে যে আমাকে আশ্রয় করবে, যে আমাকে নমস্কার করবে, সে আমাকেই পাবে। প্রসঙ্গক্রমে বলার উদ্দেশ্য এই যে প্রথম শ্লোকগুলো আর বিশ্রামের শ্লোকগুলোর মধ্যে একটা পার্থক্য আছে। ডাক্তারের কাছে প্রথম যখন আপনি যান, গিয়ে আপনার বিভিন্ন ব্লাড টেস্ট করলো, আপনার চোখ টেস্ট করলো, আপনার রক্ত, বিভিন্ন টেস্ট করলেন। টেস্ট করার পরে ওষুধ দিয়ে দিলেন 1 মাসে। 1 মাস ওষুধ খেয়ে কোনো পরিবর্তন হলো না। আবার 1 মাস পরে গেলেন ডাক্তারের কাছে। ডাক্তার দেখে শুনে বললেন যে আগের ওষুধগুলো চালানো যাবে না, এবার আবার নতুন করে কিছু ওষুধ ওর সাথে সংযোজন করতে হবে। আচ্ছা, আগের ওষুধ কি আর খেতে চাবেন আপনি? ডাক্তার যখন আবার পুনরায় বলবে যে পরের ওষুধগুলো খাবেন, নতুন করে লিখে দিচ্ছি, তেমনি কথাটা আমি এই জন্য বলছি যে আগের যুগের যা লীলা, তার থেকে পরের লীলাগুলো আরো বেশি আনন্দদায়ক হওয়া উচিত কিনা? আগের যা নির্দেশনা ছিল তার চেয়ে নতুন নির্দেশনাগুলো আরো বেশি আনন্দদায়ক, আরো বেশি ভালো লাগবে কিনা? দাপর যুগে ভগবান নিজে অসুরকে বধ করছেন, কিন্তু কলিকালে মহাপ্রভু অসুরকে বধ করতে গেলেও জগাই মাদাইকে হত্যা করার জন্যে যেই মাত্র চক্রকে আহ্বান করেছেন, নিতাই যে বলছে, প্রভু এবে আর তুমি মেরো না, আগে তুমি কথা দিয়েছিলে, এবে তুমি আর মেরো না, অসুরকে বধ করো না। আগের লীলায় তুমি কথা দিয়েছিলে যে এই লীলাতে তুমি আর অসুরকে বধ করবে না, তাই জগাই মাদাইকে তুমি ক্ষমা করে দাও। এতগুলো কথা বলার এই উদ্দেশ্য যে মুরারি গুপ্ত বারবার করে মহাপ্রভুকে বলছেন, প্রভু আমি যা চাইবো তুমি তা দিতে পারবে না। ভক্ত চাচ্ছেন বলে ভগবান নাকি দিতে পারবেন। মহাপ্রভু বললেন, তুমি যা চাইবে আজ আমি তাই দিয়ে দেবো, বলো কি চাই। সঙ্গে সঙ্গে ভক্ত উঠে দাঁড়িয়ে বললেন, প্রভু এই বিশ্বের সকলের পাপ তুমি আমায় ঘাড়ে দাও, সবাইকে বৈকুণ্ঠে নিয়ে যাও, সবাইকে উদ্ধার করো। সঙ্গে সঙ্গে মহাপ্রভু বললেন, তা তো হয় না, সবার পাপ আমি তোমার ঘাড়ে দিতে পারবো না। বলে এই জন্যে আগেই বলেছিলাম যে তুমি পারবে না, আমি যা চাবো তা দিতে পারবে না। এই জন্যে